সাগরে তেমন মাছ না ধরা পড়ায় বরিশালে মাছের আড়তে সেরকম মাছ আসেনি। যা অবা এসেছে সেগুলোর বেশিরভাগ নিষেধাজ্ঞার সময় ধরা বলে জানিয়েছেন পাইকাররা। একথা জেলেরাও স্বীকার করেছেন। এরই মধ্যে বড় ইলিশের সংখ্যা কম। তাছাড়া নিষেধাজ্ঞার সময় বরফকল বন্ধ থাকায় বেশিরভাগ মাছ ঠিকঠাক সংরক্ষণ করা যায়নি। বিধান সরকারের প্রতিবেদন। ইলিশ ধরা নিষেধাজ্ঞা শেষ হওয়ার মাত্র ৬ থেকে ৭ ঘন্টার মধ্যে ট্রলার ভর্তি মাছ নিয়ে বরিশাল পোর্ট রোডের পাইকারি বাজারে। তাই এখানে দীর্ঘদিন মাছ থেকে অভ্যস্ত শ্রমিক এবং কর্মচারীরা বলছেন এসব মাছ প্রশাসনের নিষেধাজ্ঞার সময় ধরা। এরা ৮-১০ দিন হবে আগে নামছে, নামার পর এরা নদীতে ভাসমান ছিল। দুই একটা বোট আইছে আমাদের বরিশাল, দুই একটা মাছটা লাল জাতীয়। ২ দিন আগে ধরা পড়ছে মাছগুলো রাই করছে। জেলেরাও অকপটে স্বীকার করেন তারা অবরোধের সময় গোপনে মাছগুলো ধরেছেন। পর্যাপ্ত বরফ সংকটের কারণে মাছের গুণগত মান কমে গেছে। বঙ্গোপসাগর থেকে ধরছি আরো ৩ দিন আগে। ২ দিনের মাছ এই তিতিরটা নদীতে। বঙ্গোপসাগরে ৩ দিন আগে ধরা ছিল মাছগুলো, বরফ ছিল না, তার জন্য নষ্ট হয়ে গেছে। এদিকে ব্যবসায়ীরা অবরোধের সময় নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা আরও জানান, নিষেধাজ্ঞার পরপরই যে পরিমাণ তাজা ইলিশ আসার কথা ছিল তা আসেনি। অভিযান আমাদের ২২ দিন বন্ধ থাকা ছিল এবং যেই পরিমাণ আসার কথা ছিল সেই পরিমাণ মাছ আসে না, খুবই কম আসছে, তুলনামূলকভাবে খুবই কম আসছে। এদিকে যেসব ক্রেতারা আশায় ছিলেন অবরোধ শেষে ইলিশ মিলবে এবং দাম কমবে, কিন্তু তা হয়নি। তুলনামূলকভাবে কমে নাই, যেভাবে কমার কথা এভাবে কমে নাই। এরা যে ২-১ দিন পরে কিনলেও নাকি বাড়বে, তাই এখন যা আছে ভাগ্যে তাই নিয়ে নেই। অভিযানের শেষে যেভাবে একটু কম থাকে সেইভাবে কম হয় নাই। বরিশাল পোর্ট রোডের পাইকারি মাছের বাজারে এই সময়ে ১০০০ মন ইলিশ থাকার কথা, কিন্তু ৩ ভাগের ১ ভাগ বলতে কেবল ৩০০ মন ইলিশ এসেছে মাত্র। বিধান সরকার, ৭১, বরিশাল। দর্শক, এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে রাঙামালি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল হাসান, নিষেধাজ্ঞা উঠে যাবার পর আজ প্রথম দিনের মতো আমরা দেখছি মাছ বাজারে এসছে এবং আমরা মাছ ধরারও নানা ধরনের অভিযোগ কিন্তু দেখতে পাচ্ছি, মাছ পর্যাপ্ত না পাওয়া। একই সাথে বাংলাদেশ এবং ভারতের যে নিষেধাজ্ঞার সময়সীমার পার্থক্য, সেটি নিয়ে অনেক অভিযোগ দেখতে পাচ্ছি। সর্বশেষ জানাবেন। জি রয়েল, আপনি জানেন যে গতকাল মধ্যরাত থেকে আসলে মাছ ধরা শুরু হয়েছে। তবে জেলেরা হতাশ, কারণ আগুনমুখা, বুড়োগরঙ্গ, তেতুলিয়া এবং রাবনাবাদ নদীতে মাছ ধরা জেলেদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বলছিলেন যে আসলে তারা এই যে টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নদী এবং সাগরে নেমে অনেকটাই হতাশ হয়ে পড়েছেন। তাদের জালে কাঙ্ক্ষিত পরিমাণ মাছ ধরা পড়ছে না, এবং বিশেষ করে নদ নদীতে মাছ ধরা জেলেরা অনেকটাই হতাশ, কারণ তাদের জালে তেমন কোনো ইলিশ ধরাই পড়ছে না। আর সাগরে যে জেলেরা মাছ ধরেছে তারা বলছেন যে একেবারে ছোট আকারের যে জাটকা ইলিশগুলো ধরা পড়ছে, বড় আকারের ইলিশ তাদের জালে ধরা পড়ছে না বললেই চলে। জেলেরা বলছেন যে আসলে এই ইলিশ বঞ্চনার কারণ হিসেবে তারা বলছেন যে প্রতিবেশী দেশ ভারতের যে নিষেধাজ্ঞা ছিল সেটি স্বল্পমেয়াদী ছিল, এবং বাংলাদেশের নিষেধাজ্ঞা বলবৎ থাকার ১৩ দিন আগেই তাদের নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় একই বঙ্গোপসাগরে এই যে ভারতীয় জেলেরা মাছ শিকার করেছেন পশ্চিমবঙ্গের, এ কারণে আসলে এই ইলিশ বঞ্চনার কারণ। এছাড়া এই যে বাংলাদেশের যে নিষেধাজ্ঞা বলবৎ ছিল এর মধ্যে কিছু অসাধু জেলে নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা কিন্তু নদ নদীতে মাছ ধরেছে, এটিকেও দায়ী করছেন নিষেধাজ্ঞা মেনে চলা জেলেরা। এবং সেই সঙ্গে জেলেদের জন্য আরো একটি দুঃসংবাদ রয়েছে, কারণ আপনি জানেন যে গভীর বঙ্গোপসাগরে কিন্তু একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে, এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তাহলে কিন্তু এই যে বৈরী আবহাওয়া সৃষ্টি হলে জেলেদের কিন্তু, যারা গভীর সাগরে ইতিমধ্যে গিয়েছে ৫ থেকে ৭ দিনের জন্য সমুদ্র যাত্রা নেমেছে, তাদেরকে কিন্তু আবার তীরে ফিরে আসতে হবে। সব মিলিয়ে এই টোটাল ইলিশ মৌসুমটি আসলে দুঃসময়ই আসলে জেলেদের কেটেছে, এবং ভাগ্য তাদের সহায় হয়নি এমনও বলছেন কোন কোন জেলে। তারা বলছেন যে হতাশার ছাপ ছিল পুরো মৌসুম জুড়ি। এই যে টানা ২২ দিন একেবারে ঘরে অলস সময় কেটেছে, এরপরে তাদের বুকে বুক ভরা আশা নিয়ে তারা কিন্তু সাগর এবং নদীতে নেমেছিলেন, ভেবেছিলেন কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ তাদের জালে উঠবে। কিন্তু আসলে জেলেরা অনেকটাই হতাশ, এবং তার মধ্যে আবহাওয়ার যে দুঃসংবাদটি সেটি আসলে সত্যি কষ্টদায়ক জেলেদের জন্য, কারণ তারা ধার দেনায় জর্জরিত হয়ে পড়েছিলেন, এবং দেনায় জর্জরিত হয়ে যাওয়ার কারণে তারা ভেবেছিলেন যে কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ তাদের জালে উঠবে এবং তারা লাভবান হবেন, এবং ক্রেতা পর্যায়েও এই যে সামুদ্রিক মাছ হাট বাজার গুলোতে উঠবে এমন ক্রেতারা প্রত্যাশা করেছিলেন। কিন্তু বর্তমানে যে অবস্থা সেটি অনেকটা হতাশজনক ক্রেতা বিক্রেতা দুই পক্ষের জন্যই, এবং জেলেরা অনেকটা হতাশ হয়ে পড়েছেন। এই ছিল আসলে আমার কাছে সবশেষ।
কামরুল হাসান, খবর রাখতে থাকুন, প্রয়োজন আবার যুক্ত হবো আপনার সাথে। দর্শক, আমাদের সাথে রাঙামালি থেকে যুক্ত ছিলেন সহকর্মী কামরুল হাসান। আমরা জানছিলাম 22 দিন পর নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর আজ প্রথম দিনে জেলেরা কী ধরনের মাছ পেলেন, কী কী অভিযোগ এবং তারা কি বলছেন সেই বিষয়ে।